প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে যাচ্ছি মালটা বাগান। বিস্তীর্ণ পাহাড় জুড়ে মালটা চাষ করা হয়েছে। আজ আমরা সেই মালটা বাগান দেখার উদ্দেশ্যে যাচ্ছি। এখন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নারীচা বটতল হয়ে হরিহর গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। খুবই সুন্দর চারপাশের এই গ্রামীণ দৃশ্য। গ্রামীণ বিভিন্ন ধরনের গাছপালা দ্বারা বেষ্টিত এই প্রাকৃতিক সবুজের সমারোহ আপনাকে মুগ্ধ করবে। যে রাস্তা ধরে আমরা যাচ্ছি, এই রাস্তাটি চলে গেছে চা বাগানের ভেতর। যে রাস্তার পাশে একটা বিশাল মাঠ চারণভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে অনেক গবাদি পশু দেখা যাচ্ছে এবং তার বিপরীত পাশে চা চাষ করা হয়েছে। পাহাড়ের ঢালুতে সারি সারি চা বাগান, অসাধারণ দৃশ্য। দুপাশে সারি সারি চা গাছ, মাঝখানে সরু রাস্তা। সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি এই চা বাগানের মধ্যে, যেখানে মালটা চাষ করা হয়েছে সেই মালটা বাগান দেখার উদ্দেশ্যে। এই জায়গাটার নাম হচ্ছে জামিলাবাদ। এটা কোদালা চা বাগানের একটি অংশ। অনেক ভিতরে এই জামিলাবাদ। এখানে রয়েছে কোদালা চা বাগানের চা গাছের যে চা বাগান সুন্দর। এই চা বাগানটি পাহাড়ের ভাঁজে ভাঁজে খুব সুন্দর করে সাজানো। আমি একটু সামনের দিকে এগিয়ে গেলে আপনারা হয়তো আরও ভালো করে দেখতে পাবেন এই চা বাগানের সৌন্দর্য। এর আগে আমি এই চা বাগান নিয়ে একটি ব্লগ করেছিলাম। আজকে আমরা আসছি জামিলাবাদ। এই জামিলাবাদ এটা কোদালা চা বাগানের একটি অংশ। তবে কোদালা চা বাগান থেকে চা বাগানের অনেক ভিতরে এই জামিলাবাদ এলাকাটি। আপনারা দেখেন যে এটা চা গাছ। চা বাগানের ফাঁকে ফাঁকে বিভিন্ন ধরনের গাছ দেখা যাচ্ছে। সেই বেশিরভাগ গাছ হচ্ছে পাহাড়ি এলাকায় জন্মায়, ইউক্যালিপটাস জাতীয় গাছগুলি। এবং এই যে দেখেন, এবং এইখানে যে হয়তো আপনারা আসলে রাত ছমছম করবে। এখানে অনেক নিরিবিলি, মাঝে মধ্যে কিছু পাকালি শব্দ শোনা যাচ্ছে। এখন অনেকটা প্রায় এখন দুপুর 3টা, যার কারণে তেমন একটা জনমানব এবং অনেকটা হালকা রোদ এবং মৃদুমন্দ বাতাস, সব মিলিয়ে অপরূপ সুন্দর এই চা বাগান। এই জামিলা চা বাগান প্রথম আসলাম। এই চা বাগান বাংলাদেশের একটি অন্যতম চা বাগান, যেটা রাঙ্গুনিয়া উপজেলায় কোদালা ইউনিয়নে অবস্থিত। এবং এই চা বাগান নিয়ে আমরা পূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম। আপনারা সেই ভিডিও দেখতে পারবেন আমার চ্যানেলে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা টাওয়ার দেখতে পাচ্ছি। থেকে কোদালা চা বাগানের অনেক ভিতরে জামিলাবাদ। সেই জামিলাবাদের পরে হচ্ছে এইটাকে স্থানীয়রা রাবার ড্যাম এলাকা বলে থাকে। এখানে আছে চা বাগান এবং মালটা বাগান।
অনেক সুন্দর বাতাস এবং চারদিকের ভিউটা আমি দেখাচ্ছি। উপরে উঠার পরে ভিউটা আরও অনেক দেখতে সুন্দর লাগবে। আমি আস্তে আস্তে উপরে থাকলাম, তো সাবধানে উঠতে হবে, যেহেতু এখানে সিঁড়িগুলো প্রশস্ত না, তাই সাবধানে উঠতে হবে। এখানে সিঁড়ির মাঝখানে অনেক বড় বড় ফাঁক রয়েছে। এক ধাপ উঠে গেলাম এবং চারদিকে এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে অনেক সুন্দর চারপাশের ভিউটা। অনেক কষ্ট করে উঠলাম, এখানে আরও একটা ধাপ আছে সিঁড়ি বেয়ে ওঠার জন্য। আমি আর অত উপরে উঠবো না, কারণ এটুকু উঠতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। উপরে আরেকটা সিঁড়ির বেয়ে আরেক ধাপ উপরে উঠা যায়, আমি দেখাচ্ছি। দেখেন এখান থেকে ধাপ আছে সিঁড়ি বেয়ে ওঠার। এবং এখান থেকে আপনাদেরকে চারপাশের ভিউটা দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, হয়তো আপনাদের মনে হবে আমি ড্রোন দিয়ে এই ভিডিওগুলো করছি, কিন্তু না, আমি এই টাওয়ারের উপর উঠে যে এই চারপাশের ভিউগুলো আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর ভিউগুলো, চারদিকে পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের উপর চা বাগান এবং মালটা বাগান, যেটা আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি। পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।